বাড়িতে এত এত মানুষ আর রান্নার প্রিপারেশন দেখে মনে হচ্ছে কার জন্য বিয়ে লেগেছে। আসলে বিয়ে নয়, আজ আমার একমাত্র ছেলের বার্থডে। বাবুর আজ 1 বছর পূর্ণ হলো। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সন্ধ্যাতে কেক কাটাবো, তার জন্য এত তাড়াহুড়ো করেছিলাম। বিকেল থেকে বাহিরে রান্নার সব প্রিপারেশন শুরু হয়ে গেছিল, আর এদিকে ছেলেরা সবাই মিলে সুন্দর করে ডেকোরেশন করতেছিল। বেটার জন্মদিন অসম্ভব সুন্দর। বার্থডে বয়ের মায়ের বর্তমান অবস্থা। আমরা সবকিছু কমপ্লিট করে একদম রেডি হয়ে ওয়েট করতেছিলাম বাড়ির বড়দের জন্য, মানে বাবুর দাদুদের জন্য। তোমার নিজের ছবি আসছে, আমরা ব্লার হয়ে যাচ্ছে। মুখ সারা তুলো শুন, মুখ এফআইআর করে দেবো। মুখ সারা তোমার সব তুলে দিলাম। বাবুর দাদুরা বাদে বাড়িতে সবাই, সব বাচ্চা কাচ্চারাও চলে এসেছিল। এত সব বাচ্চা কাচ্চারা সবাই একসাথে এখানে এসেছিল, দেখে কিন্তু বেশ মজাই লাগছিল। কিছুক্ষণ পরে দাদুরা সবাই চলে এসেছিল, বাবু তার দাদুদের সাথে কেক কাটে। কেক কাটা শেষে আমি বাবুকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, যদিও বাবু অন্য কিছুই খায় না তখন। আর কেক কাটা শেষে সবাই যখন বাবুকে আশীর্বাদ করছিল দেখে মনটা একদম ভরে গেছে। আমরা মা বাবারা সব সময়ের জন্যই চাই তারা যেন সবার আশীর্বাদ নিয়ে বেড়ে ওঠে, আর এটাই পাওয়ার জন্য আমরা এতটা আয়োজন করি। ওরা সবাই মিলে এসেছিল জন্যই আজকের দিনটা এত স্পেশাল ভাবে আমরা কাটাতে পারলাম। আমাদের সাথে জুড়ে থাকা এখানকার প্রত্যেকটা মানুষ আমার কাছে অনেক স্পেশাল। প্রত্যেকটা মুহূর্তেই তাদের আমার কাছে চাই। এর মধ্যে একজন কেউ না থাকলে যেন মনে হয় কি যেন একটা নেই। আমাদের এইসব বাদরামি যেন চলতেই থাকে, আমরা নিজেরা না হাঁপানো পর্যন্ত থামার কোনো কথা নেই। সবাই একদিকে খাওয়া দাওয়া করতেছিল আর আমরা এদিকে মজা মাস্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সব শেষের দিকে বাবুর মামা এসে হাজির হয়। অবশ্য দেরি করার কারণ হচ্ছে বাইরে অনেক তখন বৃষ্টি হচ্ছিল, তার জন্য ওদের অনেকটা লেট হয়ে যায়। আর সবাই মিলে আমার এই ছেলেটাকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। এদিকে বাবুর পিসিমণিদের নাচানাচি যেন শেষই হচ্ছিল না, ওরা এইভাবে নাচতে নাচতে অর্ধেকটা রাত পার করে দেয়। আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, টাটা।